সমাধানে না যায় দুই নেত্রী, তাহলে আমাদের পরিণতি কি হয়? বিভিন্ন জনের আশঙ্কার কথা, অনেকগুলো আশঙ্কাতে আছে। গতকালকে রাষ্ট্রপতির কাছে গিয়েছিল 6 জন বিশিষ্ট নাগরিক, এবং ওনারা এই কথাই বলেছেন যে দেশ একটা সংঘাতের দিকে যেতে পারে, যেটা আপনি শুরু করলেন, যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, বড় ধরনের হিংসাত্মক কিছু হতে পারে। এখন আমাদের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে উনি বলেছেন আমার ক্ষমতা নেই, এবং সংবিধানে কিন্তু উনি চাইলে, আমাদের সংবিধানে 48(5) উনি যে কোনো বিষয়েই নির্বাহীকে বলতে পারেন, বসতে পারেন, এতটুকু তো ওনার স্বাধীনতা অবশ্যই রয়েছে। কিন্তু উনি করবেন কিনা এটা হলো প্রশ্ন। তো যে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যে বিচারপতি রুল দিয়েছেন, তাকে উনি অ্যাপিলেট ডিভিশনে নিয়োগ দিয়েছেন সরকারের চাপে। দুদকের আইন অসাংবিধানিক হওয়ার পরে উনি অনুমোদন দিয়েছেন সরকারের চাপে। তো উনি কিভাবে সরকারের চাপ সহ্য করে সরকারের চাপের বাইরে সমাধান করবেন, এটা বলা মুশকিল। কারণ আমাদের দেশে, আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডক্টর তুহিন মালিক যেখানে মুশকিল বা হতাশা ব্যক্ত করেছেন, আবার তিনি একই সাথে মনে করেন যে রাষ্ট্রপতি কাছে যেহেতু নাগরিকরা গিয়েছেন একটা প্রত্যাশা নিয়ে, আমার বিশ্বাস সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের যিনি অভিভাবক তিনি এক ধরনের ভূমিকা পালন করবেন। এবং জনাব মঞ্জুরুল আহসান খান যেমনটি বললেন, সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর একটি দায়িত্ব আছে, বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব আছে। সকলের প্রত্যাশা বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয়, সফল রাষ্ট্র হিসেবে, সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আগামী দিনে এগিয়ে যাবে। এই প্রত্যাশায় অন্তত দুই নেত্রী ভূমিকা রাখবেন, এই আমাদের কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।